Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. What's up guys? This is my voice Tokir and this is for my new Islamic video. Welcome back to my new another Islamic video. The Islamic video is very important in our life. এটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইসলামিক ভিডিও। এই ইসলামিক ভিডিওটির সম্পর্ক হচ্ছে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কিত একটি ইসলামিক ভিডিও। এই হাদিসটি উল্লেখিত আছে সহিহ বুখারী শরীফে আছে। হাদিস নং 6487 নম্বর হাদিস, হাদিসে কুরসি। এবং কি এই হাদিসটি বর্ণনা করেন বিশিষ্ট একজন সাহাবী, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব ঘনিষ্ঠ এবং কাছের একজন সাহাবী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই ঘনিষ্ঠ একজন সাহাবী। তিনি এই হাদিসটি বর্ণনা করেন। এই হাদিসটি সহিহ সূত্র দ্বারা বর্ণিত। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামকে বিস্তৃত করে রাখা হয়েছে লোভনীয় বস্তু দ্বারা, আর জান্নাতকে বিস্তৃত করে রাখা হয়েছে কষ্টকর বস্তু দ্বারা। একটু আপনার ভাবেন তো, প্রথমে যখন আমিও এই হাদিসটা পড়েছিলাম তখন কেমন জানি লেগেছে। জাহান্নামকে বেষ্টিত করে রাখা হয়েছে লোভনীয় বস্তু দ্বারা, আর জান্নাতকে বেষ্টিত করে রাখা হয়েছে কষ্টকর বস্তু দ্বারা। যখন এটা আমি ভালোভাবে দেখলাম তখন বুঝতে পারলাম যে এই হাদিসটার মানি হচ্ছে, যারা দুনিয়াতে বেশি পরিমাণে আনন্দ করছে, এই মজা করছে, পার্টি করছে, গান বাদ্য অনেক আনন্দ উৎসব করতেছে, মানে হচ্ছে লোভনীয় বস্তু, মানে যেটা আনন্দক্ষণ এমনকি লোভের মতন লাগে, সেই বস্তুগুলা দ্বারাই জাহান্নামকে তৈরি করা হয়েছে। যারা এইসব করবে তাদের স্থানই হচ্ছে জাহান্নাম। আর এটা আর তারপরে বলা হয়েছে জান্নাতকে বেষ্টিত করে রাখা হয়েছে কষ্টকর বিষয় দ্বারা। সেই কষ্টকর বিষয়গুলো কেমন? যেমন করে 5 ওয়াক্ত সালাত আদায় করা, তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজটা ফরজ না, তবে নফল ইবাদত, তবেও ইবাদত, কিন্তু এটা হচ্ছে কষ্টকর। যে আল্লাহর জন্য যত ইবাদত করবে সেটাই কষ্ট। যার কষ্ট দুনিয়াতে বেশি সেই জান্নাত পাবে, আর যার আনন্দ যত বেশি তার কিয়ামতের দিন শাস্তিটাও তত বেশি। এর দ্বারা আমরা এইটাই বুঝতে পারি। আবার আপনাদের সুবিধার্থে হাদিসটা বর্ণনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে বেষ্টিত করে রাখা হয়েছে লোভনীয় বস্তু দ্বারা, আর জান্নাতকে বেষ্টিত করে রাখা হয়েছে কষ্টকর বস্তু দ্বারা। হাদিসটি বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এবং কি এই হাদিসটি আছে সহিহ বুখারীতে, যেটি সকল হাদিসের বইয়ের মধ্যে শ্রেষ্ঠ এবং কি গ্রহণযোগ্য একটি কিতাব হচ্ছে সহিহ বুখারী। সেই সহিহ বুখারীর হাদিস নং 6487 নম্বর হাদিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে দুনিয়াতে কষ্ট করতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যা করা উচিত তা করতে হবে, আল্লাহ যা আদেশ করেছে তা করতে হবে, যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকতে হবে। আর যদি আমরা তা মনে না করি, আমরা যদি মনে করি যে আমরা আনন্দ করব, মজা করব দুনিয়াতে, অনেকে বলে যে দুনিয়ার কয়দিনের আনন্দ করে নেই, এটা বলে না, অনেকে কিন্তু এরকম বলে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যারা আনন্দ করে আল্লাহর ইবাদতকে থেকে, আচ্ছা এমন আনন্দ ঠিক আছে যে আনন্দতে আপনি আল্লাহর ইবাদত আছে, গুনাহ নেই, শিরিক নাই, বিদআত নাই, সেই আনন্দ আপনি করেন, আনন্দ করতে মানা নেই। তবে সেই সব আনন্দ থেকে দূরে থাকুন যেসব আনন্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। তাহলেই ইনশাআল্লাহ আমরা জান্নাত পেয়ে যাব। আর সাথে কিন্তু ইবাদত করতে হবে, কষ্ট করতে হবে। জীবনে যার যত কষ্ট বেশি তার কিয়ামতের দিনের হিসাব তত সহজ হবে। তো আশা করি আপনারা সকলে ইসলামিক ভিডিওটি বুঝতে পেরেছেন। যাদের কাছে ইসলামিক ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজনের কাছে এই হাদিসটি পৌঁছে দেন। এটি একটি ছোট্ট একটি হাদিস, তবে এই ছোট্ট হাদিসের ভিতরে লুকিয়ে আছে গভীর একটি কথা। যারা বুঝতে পারে তারাই সেটা গ্রহণ করতে পারবে আর কি। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমানের পথে থাকুন, একে অপরের পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।